মাদ্রাসায় এতিম শিশুদের যৌন নির্যাতন, ভিডিও ভাইরালের পর শিক্ষক বরখাস্ত, এলাকায় উত্তেজনা। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ কাউসার হোসেনের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার সত্যতা পেয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ইন্দুরকানী প্রতিনিধির ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শিক্ষকের মহৎ পেশাকে কলঙ্কিত করে পিরোজপুরের মাদ্রাসায় আবাসিক ও এতিম শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মুহাদ্দিস মোহাম্মদ কাউসার হোসেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পিরোজপুর জেলার বিভিন্ন সাংগঠনিক দায়িত্বের সাথে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক মাদ্রাসার আবাসিক ভবনে অবস্থান করে কয়েকজন আবাসিক ও এতিম শিক্ষার্থীকে রাতে ব্যক্তিগতভাবে পড়াতেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই সময় তিনি একাধিক শিক্ষার্থীর সাথে অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি এই যৌন নিপীড়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রাসা কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। কয়েক দফা অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হওয়ার কথা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। তদন্ত কমিটির অনুসন্ধানে অন্তত 2টি ঘটনার অকাট্য সত্যতা পাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে তদন্তে দোষী প্রমাণিত হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ কাউসার হোসেন আত্মগোপনে রয়েছেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্তে অভিযোগের সত্যতা মেলা এবং অভিযুক্ত শিক্ষকের স্বীকারোক্তির কথা নিশ্চিত করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। হুজুর আসসালামু আলাইকুম। জি, সাংবাদিক আরিফ বলছিলাম জেনারেল থেকে। ভালো আছেন? হুজুর, ওই যে আপনার মাদ্রাসায় যে ওই মুহাদ্দিসের যে ঘটনাটা ঘটছে ওই বিষয়ে আপনাদের তো একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। জি জি, না আমি একটু আপনাকে বলি, একটু শোনেন। এখন আপনার তদন্ত রিপোর্টে আপনারা কি পেয়েছেন এবং আপনারা মাদ্রাসা থেকে কি পদক্ষেপ নিয়েছেন একটু আমাকে বলেন। সংক্ষেপে বলি আপনাকে। জি জি, আমরা দরখাস্তর ভিত্তিতে তদন্ত করে আমরা ওনাকে সাময়িক বরখাস্ত করে দিয়ে এখন আমরা কমিটিকে চূড়ান্ত বরখাস্তের জন্য আমরা আবার একটা ঊর্ধ্বতন এর আগে সেইটা রেডি করে আমরা পেপারটা জমা দিয়ে। আপনি তদন্ত রিপোর্টে তো সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্তে উনি কিছুটা স্বীকার পেয়েছে। আমি সাথে উনি নিজেই করছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পবিত্র শিক্ষাঙ্গন এমন জঘন্য অপরাধের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সাময়িক বরখাস্তের পাশাপাশি অভিযুক্ত এই মুহাদ্দিসের বিরুদ্ধে দ্রুত ফৌজদারি আইনে মামলা দায়ের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।